গল টেস্টের প্রথম ইনিংসে তামিম ইকবাল আর সৌম্য সরকারের হাফ সেঞ্চুরিতে দারুণ জবাব দিচ্ছে টাইগাররা। দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ 133 রান। টাইগাররা এখনো পিছিয়ে 361 রানে। এর আগে 494 রানে শেষ হয় শ্রীলঙ্কার প্রথম ইনিংস। প্রথম দিন শেষে মিরাজ জানিয়েছিল শ্রীলঙ্কার বড় স্কোর ঠেকাতে দিনের শুরুতেই উইকেট তোলার পরিকল্পনা। 194 রানের কুশাল মেন্ডিসকে আউট করে পরিকল্পনার বাস্তবায়ন নিজেই করেছেন এই স্পিনার। Really sad. 194. Tried to get a 6. We did call it. মেন্ডিসের ডাবল সেঞ্চুরি স্বপ্ন ভেঙে বসেছিলেন না মিরাজ। 75 করা ডিক ভেলারকে আউট করে ম্যাচে ফিরিয়েছেন টাইগারদের। পরপর 2 উইকেট হারিয়ে আবারও চাপে হোস্টরা। লাঞ্চে গিয়েছে 6 উইকেটে 443 রানে। প্রথম দিনের শেষ আর দ্বিতীয় দিনের শুরুটা ধরে রাখতে পারেনি লঙ্কানরা। লাঞ্চের পরপরই ক্যাপ্টেন হেরাতকে ফিরিয়েছেন মুস্তাফিজ। লিটনকে নিয়ে রান আউট করিয়েছেন লাকমালকে। হাফ সেঞ্চুরিয়ান পেরেরাকে আউট করেছেন মিরাজ। শেষ ব্যাটসম্যান সান্দাকানকে তুলেছেন সাকিব আল হাসান। টি ব্রেকের ঘণ্টাখানেক আগেই শ্রীলঙ্কা অল আউট 494 রানে। মিরাজের 4 উইকেট। Outstanding catch. My goodness me, that's a tremendous catch indeed. সৌম্য নরবরে থাকলেও আত্মবিশ্বাসী প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরিয়ান তামিম ইকবাল। চা বিরতির আগ পর্যন্ত উইকেট হারায়নি বাংলাদেশ। স্কোরবোর্ডে রান 31। চা খেয়ে আরো বেশি চাঙ্গা তামিম সৌম্য। ঠান্ডা মাথায় সামলেছেন লাকমল হেরাতদের। 2 ওপেনার দুজনেই বাঁহাতি। দুজনের ব্যাটেই হাফ সেঞ্চুরি। লঙ্কান ইনিংসের জবাব দিতে এমন শুরুরই দরকার ছিল বাংলাদেশের। তবে দুর্ভাগ্য তামিমের কোথা থেকে কি হয়ে গেল। 57 রানে ফিরলেন সর্বোচ্চ হতাশা নিয়ে। ভাঙল লঙ্কানদের বিপক্ষে সর্বোচ্চ 118 রানের ওপেনিং পার্টনারশিপ। তবে আর উইকেট না পড়লে দিনটা আরো রঙিন হতে পারত টাইগারদের জন্য। পরিকল্পনা ঠিকঠাক মতো এক্সিকিউট করতে পারলে কিভাবে ম্যাচে ফেরা যায় সেটাই করে দেখিয়েছে বাংলাদেশি বোলাররা, বিশেষ করে স্পিনাররা। গলের ব্যাটিং স্বর্গ উইকেটে এবারে খেল দেখাচ্ছেন ব্যাটসম্যানেরা। ওপেনিং দুটি ক্লিক করায় দ্বিতীয় দিন শেষে শক্ত অবস্থানে সফরকারীরা। তৃতীয় দিন পুরোটা ব্যাট করতে পারলে লঙ্কান ইনিংসকে টপকে যাওয়াটা সময়ের ব্যাপার মাত্র। উপল নন্দী, 71, গল, শ্রীলঙ্কা। গলে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তামিম ইকবালের আউট হওয়া নিয়ে হতাশা ব্যক্ত করেছেন বাংলাদেশের কোচ হাতুরু সিংহে। জানিয়েছেন গলের উইকেট নাকি ব্যাটিং সহায়ক, এখানে বাংলাদেশের ব্যাটসম্যানদের ভালো করার প্রবল সম্ভাবনা আছে। শ্রীলঙ্কার গল থেকে আরো জানাচ্ছেন উপল নন্দী। গল টেস্টে জমিয়ে ব্যাটিং করছে বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে দারুণ একটি দিন কাটানো বাংলাদেশের সামনে এবার ম্যাচের লাগাম ধরার সুযোগ। আমাদের তরুণ বোলিং লাইন আপ নিয়ে আমি খুবই খুশি। উইকেট ফ্ল্যাট। এখানে শ্রীলঙ্কাকে 500 রানের মধ্যে আটকে দেওয়াটা খুবই ভালো। অনেক হতাশ হয়েছি। তামিম খুবই ভালো ব্যাট করছিল। আশা করি সামনের ব্যাটসম্যানরা এই ভুলগুলো আর করবে না। এই টেস্ট নিয়ে এখনই কিছু বলা যাবে না। উইকেট ব্যাটিং এর জন্য ভালো। আশা করছি ব্যাটসম্যানরা ভালো করবে। প্রথম ইনিংস সব সময় গুরুত্বপূর্ণ। প্রথম চেষ্টা ওদের রানের সমান রান করার, এরপর যত বেশি সম্ভব লিডটাকে বাড়িয়ে নেওয়া। গলা চলছে বাংলাদেশের 99তম টেস্ট। আর কদিন বাদেই কলম্বোতে খেলতে নামবে 100তম টেস্ট। ব্যাটিং বোলিং এর এই ধার যদি বজায় থাকে তাহলে নিশ্চিত করে বলা যায় সিরিজটি বাংলাদেশের জন্য হতে যাচ্ছে সবচেয়ে স্মরণীয়। উপল নন্দী, 71, গল, শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার স্কুল ক্রিকেট দেশটির এগিয়ে যাওয়ার বড় এক কারণ। নিয়মিত বয়সভিত্তিক টুর্নামেন্টগুলোতে অংশ নেয় ওখানকার বড় বড় স্কুলগুলো, যার ফলাফল আসে হাতে নাতে। স্কুল ক্রিকেট অ্যাসোসিয়েশনের অধীনেই তৈরি হয় ক্রিকেটারদের শক্ত পাইপলাইন। গলের তেমন একটি স্কুল ঘুরে আরো জানাচ্ছেন সাইফুল রূপক। গল ক্রিকেট স্টেডিয়ামে আসলে সবার নজরে আসে দুই পাশের পতাকাগুলো। এগুলো দেশের কিংবা ক্রিকেট বোর্ডের না। অনেকের প্রশ্ন, উঠতে থাকা এই পতাকাগুলো কিসের? খোঁজ নিয়ে জানা গেছে দুই স্কুলের নিশানা বহন করছে এই পতাকাগুলো, যারা বাংলাদেশের আবাহনী, মোহামেডান কিংবা স্পেনের রিয়াল মাদ্রিদ, বার্সেলোনার মতো চিরপ্রতিদ্বন্দ্বী। সেই দুই স্কুলের নাম হচ্ছে রিচমন্ড আর মাহেন্দ্র স্কুল ও কলেজ। কাঠামোগতভাবে পাশাপাশি অবস্থান তাদের। দুই স্কুলেই ক্রিকেটের চর্চার জন্য বিশেষ ব্যবস্থা চালু আছে।
সাফল্যের হার বেশি থাকায় রিচমন্ড একটু যেন এগিয়ে। Richmond cricket is very রিচমন্ড ক্রিকেট অনেক উন্নত একটা মাঠ। ক্রিকেট এখানে অনেক প্রাধান্য পায়। এখানে যারাই আসে তারাই নিজেদের মেলে ধরার চেষ্টা করে। very suitable ground for 21 একর জমির উপর দাঁড়ানো রিচমন্ডের সাফল্য অনেকটাই ঈর্ষণীয়। জাতীয়ভাবে অর্জিত এই ট্রফিগুলো সে কথাই বলে। আছে নির্ধারিত ক্রিকেট মাঠ, দিনে দুবেলা চলে অনুশীলন, প্রতি সপ্তাহে ম্যাচ প্র্যাকটিসটাও সেরে নেয় খুদে ক্রিকেটাররা। I like Maharaj Jayawardena. He is batsman and I am batsman. He is a good captain also and he is a good wicket keeper. One day I want to be a batsman like Sangakkar. Mushfiqur Rahim is a good batsman. I like to follow him. লঙ্গার ভার্সন ক্রিকেটের হাতেখড়ি এখান থেকেই পায় ছাত্ররা, যা এখনো অধরা হয়ে আছে বাংলাদেশের স্কুল পর্যায়ে। বাংলাদেশের সাবেক বোলিং কোচ চম্পাকা রামানায়কে উঠে এসেছেন এই রিচমন্ড কলেজ থেকে। শুধু কি তিনি এই মাঠে খেলেই আন্তর্জাতিক ক্রিকেটে সুনাম কুড়াচ্ছেন শ্রীলঙ্কান দলের বর্তমান দুই ক্রিকেটার লাকমল আর ধনঞ্জয় দি সিলভা। হয়তো এদের থেকেই মিলবে আগামীর সাঙ্গাকারা জয়বর্ধনে। সাইফুল রূপক, 71, গল, শ্রীলঙ্কা। উইকেটের ধরন বিবেচনায় গল টেস্টে ব্যাটসম্যানদের কাছ থেকে বড় কিছু আশা করছেন নির্বাচক হাবিবুল বাশার সুমন। তার মতে ব্যাটিং সহায়ক 22 গজে টাইগার ব্যাটসম্যানদের বড় ইনিংস খেলা নাকি এখন সময়ের দাবি। সুমন জানিয়েছেন, যতটা আশা করেছিলেন শ্রীলঙ্কার গেম প্ল্যান তার চেয়ে নাকি অনেক বেশি রক্ষণাত্মক। দেবচৌধুরী রিপোর্ট। Off the edge, oh, is it dropped? ইনিংসের শুরুতে নতুন বলে খুব সামান্য হলেও সুবিধা পাচ্ছিলেন লঙ্কান পেসাররা। ওই সময়টুকুতেই যা একটু ভুগেছেন সৌম্য তামিম। গলের 22 গজ ব্যাটিং ফ্রেন্ডলি, টিকে থাকলে রান হবেই হবে। অন্তত প্রথম ইনিংসে লঙ্কানরা সেটা করেও দেখিয়েছে। যখন সময় এলো তখন টাইগাররাও দেখাতে শুরু করলো। ফ্রি ফ্লুয়েন্ট স্ট্রোক প্লে বলতে যা বোঝায় গলে সেটাই করে দেখিয়েছেন তামিম সৌম্য। উইকেটের বাউন্স কতটা মানানসই, সৌম্যর আপার কাটটাই তার প্রমাণ। ইনিংস শুরুর প্রথম আধ ঘন্টা বাদ দিলে রীতিমতো দাপট দেখিয়েছে টাইগার ওপেনাররা। বার্তাটা পরিষ্কার, এই উইকেটে রান আছে, কেবল ধৈর্য ধরে ব্যাটিংটা করতে হবে। আমি আশা করছি যে ব্যাটিংটা আমাদের ভালো হবে, কারণ উইকেট যেমন মনে হচ্ছে উইকেট তেমন একটা কিছু হবে। আই থিঙ্ক 4 দিন পর্যন্ত উইকেট মনে হয় ভালোই বিহেভ করবে ব্যাটিং এর জন্য। ইভেন 5th ডে তো মনে হয় কবার চেঞ্জ হবে, কারণ এরা যখন গল টেস্ট খেলেছে সেটাও কিন্তু এরকম হাই স্কোরিং গেম হয়েছিল। শ্রীলঙ্কা স্কোর 500+, উই স্কোর 600+। তো মনে হচ্ছে যে উইকেটটা ঠিক তেমনই হবে। আমি আশা করেছিলাম শ্রীলঙ্কানরা হয়তো একটু চান্স দেবে জেতার, হয়তো উইকেট একটু স্পোর্টিং বানাবে, ইভেন একটু স্পিন ট্র্যাকও বানাবে, জেতার চেষ্টা করবে। বাট লুকস লাইক শ্রীলঙ্কানরা আমাদের সাথে কোনো সুযোগ নিতে চাচ্ছেন না। কথা রেখেছেন মুশফিক, নেমেছেন 4-এ। ক্যাপ্টেনের সাথে 50 করে নট আউট সৌম্য। 3 নম্বর দিনের প্রথম সেশনে ওরাই মাঠে নামবে। গলের 22 গজ থেকে নিশ্চয়ই 2 হাত ভরেই নিতে চাইবেন মুশফিক সৌম্যরা। দেবচৌধুরী, 71। আইসিসি অলরাউন্ডারদের র্যাঙ্কিং এ আবার শীর্ষে সাকিব আল হাসান। ক্রিকেটের 3 ফরম্যাটে আপাতত 1 নম্বরে সাকিব। 15 রেটিং পয়েন্টেই আছেন, কমেছে অনেকটা এগিয়ে থাকা রবিচন্দ্রন আশ্বিনেরটা। মঙ্গলবার শেষ হওয়া বেঙ্গালুরু টেস্টের শেষ ইনিংসে 6 উইকেট নিয়েছেন আশ্বিন, কিন্তু এই সিরিজে ব্যাট হাতে রান নেই, তাই সাকিবের কাছে হাত বদল হলো 1 নম্বর জায়গা। সাকিবের রেটিং পয়েন্ট 441, ক্যারিয়ার সেরা 493 রেটিং পয়েন্ট নিয়ে মাথায় ছিলেন ইন্ডিয়ান স্পিনার। সেটি এখন নেমে হয়েছে 434। 3, 4, 5-এ আগের মতোই আছেন রবীন্দ্র জাদেজা, মিচেল স্টার্ক ও বেন স্টোকস। বাংলাদেশ ক্রিকেট লিগ বিএসসিএল এর 2016-17 মৌসুমের চ্যাম্পিয়ন নর্থ জোন ফতুল্লা ইস্ট জোনের সাথে ড্র করেই শিরোপা জিতেছে জহুরুল ইসলামের দল। নর্থ জোনের দাপটের পর ইস্টের সামনে টার্গেট দাঁড়ায় 454 রানের, কিন্তু শেষ দিনের মধ্যে ওই স্কোর তুলতে পারেনি অলোক কাপালির দল। 36 ওভার খেলার সুযোগ পায় ওরা, 3 উইকেট হারিয়ে 128 তোলে ইস্ট জোন। 44 রানে অপরাজিত ছিলেন তাসামুল হক। সাভারে বিএসএল এর সাউথ জোন আর সেন্ট্রাল জোনের ম্যাচ ড্র হয়েছে।